দেশ করার পিছনে নিজেরাও একটু সামিল হও, প্রত্যেককে নিতে হবে, তা না হলে একদিন দেশ কোথায় যাবে কেউ জানে না। হারিয়ে এবং রক্তের মাধ্যমে যখন দেশ স্বাধীন হলো 1947 সালে 15ই আগস্ট, তার বেশ কয়েক বছর ধরে স্বাধীনতার যে মালাত্মক কথা হয়েছিল প্রায় 2 থেকে 2.5 বছর ধরে, 1947 সাল থেকে 1950 সাল অবধি, এবং শেষমেশ 1950 সালের 7 জানুয়ারি এই দিনটিকে ভারতবর্ষে সেরকম সংবিধানকে বলবৎ করা হয়েছিল। কারণ এই দিন থেকেই মানুষ সেই আর ব্রিটিশদের হাতে না থেকে ভারতের গণতান্ত্রিক উপায়ে দেশ চলবে, তার একটা যে রূপরেখা তৈরি করা হয়েছিল সংবিধান, ডক্টর বি.আর. আম্বেদকর এবং তার সাথে আরও অন্যান্য মহান ব্যক্তিবর্গগণ, সেই দিনটিকে স্মরণ রেখে এবং ভারতবর্ষকে আরও মজবুত করতে সেই দিন থেকে আজ পর্যন্ত প্রায় 78 বছর ধরে আমরা এই দিনটিকে পালন করছি এবং আগামীতেও করব। কিন্তু এই বেশ কিছু বছর পার হওয়ার পরেও আজ আমরা কি লক্ষ্য করছি যে ভারতবর্ষে চলছে অনীহা, শিক্ষার যে একটা পরিবেশ, তারপরে কাজের অভাব এবং বিভিন্ন পরিবেশের যে ক্ষয়ক্ষতি, সেটা আমরা লক্ষ্য করছি। কিন্তু এটা খুবই দুর্ভাগ্যের বিষয়, আজ আমরা এটাও পার হতে পারছি না। আমাদের দেশে রাজনৈতিক দলগুলোকে, নেতাদেরকে অবশ্যই এটা দেখতে হবে, কারণ ধীরে ধীরে আমাদের এগুলো বাড়তে আছে, কিন্তু এটা আমাদের কমাতে হবে। আজকে তোমরা স্টেজে আছো, আমরা আছি, আমাদের হাল ধরতে হবে, দেশকে উন্নতির পথে নিয়ে যেতে হবে। তোমরা ভালো করে পড়াশোনা করো, বাড়িতে সময় দাও, সুশিক্ষায় শিক্ষিত হও এবং দেশ করার পিছনে নিজেরাও একটু সামিল হও, প্রত্যেককে নিতে হবে, তা না হলে একদিন দেশ কোথায় যাবে কেউ জানে না, যা চলছে বর্তমান পরিস্থিতিতে। তাই দেশকে স্মরণ রেখে, সংবিধানকে মনে রেখে সবাইকে চলতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।